তো ওই যে একদিন একটু ওই গাড়িতে চড়েছি আর পুরা মহল্লায় গ্রামে রোডে গেছে মাওলানা তাজুল ইসলাম 1.5 কোটি টাকা দিয়ে গাড়ি ক্রয় করেছে। বলেন তো ডালপালা কোথেকে জানলো? আমার ব্যাপারে যদি মানুষ না জেনে না শুনে না বুঝে বলতে পারে, তো আপনাদের ব্যাপারে তো বলতেই পারে যে কুমড়ি গ্রামে সাগর গ্রামে রইল, কুমড়ি গ্রামে যে ডাকাতি করে আসছে, দিগলিয়া যায় তা শিং কেটে মাল চুরি করে নিয়ে আসছে, আপনাদের নামে দোষ দিতে কি দ্বিধা কখনো করবে? এই জন্য হাতে পায়ে ধরে সকলকেই বলি, না জেনে শুনে ভেরিফাই না করে, না যাচাই না করে কখনো কারো কথায় সায় দেবেন না। সোজা চলে আসেন, যার নামে বদনাম শুনবেন তার কাছে চলে আসবেন, কোনো অসুবিধা নেই। এখানে যারা এসেছেন আপনারা আমাকে অনেক ভালোবাসেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। এরপরেও আমি একজন মানুষ, আমি তো ফেরেশতা না, আসমান থেকে এমনি এমনি পড়ি নাই। আপনারাও যে প্রক্রিয়ায় যে সিস্টেমে পৃথিবীতে এসেছেন, আল্লাহ তাআলা আমাকে সেই সিস্টেমে এনেছেন। আমিও রক্ত মাংসের মানুষ, আমরা কেউ ঘুরে উঠবে না। মঞ্চে উপবিষ্ট যত ওলামা ইকরাম আছেন আমাদের দেশে কেন সারা পৃথিবীতে সমস্ত ওলামা ইকরাম কেউ কোনোদিন বলে না যে আমি কোনোদিন কোনো অন্যায় করি না, আমার দ্বারা কোনো অন্যায় হয় না। অ্যাক্সিডেন্টলি ভুল যে কোনো ব্যক্তি করতে পারে। সুতরাং আমার দ্বারা যদি কারো কানে শোনেন, আমার রেফারেন্স দিয়ে উনি আপনাকে গালি দিয়েছেন, উনি আপনাকে এই বেশি কথাটা বলেছেন। আমি তো এখন মাঝে মাঝে নওয়াগ্রাম আসি, যদি আমার ফ্যামিলি ঢাকা থাকে আমি তো সপ্তাহে 3-4 দিন আসি। তো আপনার আস্তে করে ওনাকে কিছু না বলে চুপ করে খালি শোনেন, সায় দেবেন না, সায় দিলে আবার আপনি বিপদে পড়বেন। কেউ যদি বলে মাওলানা তাজুল ইসলাম ডাকাতি করে চমক বাড়ি সারল গ্রামে, এখন আপনি বলেন আরে হতেও তো পারে, হতেও তো পারে, বললো যে সে গুনাহগার হবে, এটা আপনি সায় দিলেন আপনি বিপদে পড়বেন। যদি শুনেন তাই আস্তে করে নওয়াগ্রাম তো বেশি দূর না, হেঁটে যে বলবেন মাওলানা সাহেব যার শুনলাম সত্যি থাকে, তাই যদি সত্যি হয় বলে দেবো, সত্যি না হলে বলবো না। এই কোরআন শরীফ হাতে করে আপনাদের সঙ্গে ওয়াদা করছি ইনশাআল্লাহ মিথ্যা কথা বলার কখনো চেষ্টা করি না। আল্লাহ পাক যেন যতদিন হায়াতে বাজিয়ে রাখেন, কোনোদিন কোন কর্মে যেন মিথ্যা আশ্রয় গ্রহণ করার সুযোগ যেন আল্লাহ পাক আমাকে করে না দেন। সকলে বলি আমিন। আমাকে দিয়ে বললাম আমরা সকলেই শপথ করি এরকম, জীবন চলে যাবে কোনোদিন মিথ্যা আশ্রয় নেব না। সুতরাং যে কোনো ব্যক্তির ব্যাপারে যদি কিছু শোনেন কোনো খবর, আস্তে করে হুজুরের কাছে চলে যাবেন, শুনবেন মাওলানা নজরুলের কথা, আস্তে করে ওনার কাছে চলে যাবেন, ভাই আপনার কথা শুনলাম ওকে যেই বলেছে, তো ওনার কাছে আপনি একটু ভেরিফাই করবেন, যাচাই করবেন। যাচাই বাছাই না করে যদি আপনিও সায় দেন, গতকাল নওয়াগ্রামে সামান্য একটু বলেছিলাম, যারা ছিলেন তারা শুনছেন, যখন না নাখুদু মাল খায়রিন, সমালোচনাকারীদের সঙ্গে বসে বসে যদি মানুষের সমালোচনা আমরাও করি, তো কিয়ামতের দিবসে জাহান্নামে আল্লাহ পাঠাবে, জাহান্নামে বসে বসে বলবে আল্লাহ, জান্নাতি বন্ধুদের বলবে ও দোস্তরা তোমরা তো জানতে না, সারুল গ্রাম তালবাড়িয়া গ্রামে যারা সমাজ সেবা করত, যারা দ্বীনের কাজ করত, যারা রুহানি চিকিৎসক সমাজের পরিবর্তনের চেষ্টা করত, বুঝে না বুঝে তাদের সমালোচনা করেছিলাম, এই অভিযোগে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছেন। আমি আপনাদেরকে ভালোবাসি, মনে প্রাণে সকলকে ভালোবাসি, সুতরাং এই ভালোবাসাটা যেন অটুট থাকে। যদি আপনারা আমার ব্যাপারে কোনো কিছু শোনেন, গতকালও বলেছিলাম আমি একটা দিনের জন্য বড় ভাইকে নিষেধ করেছি, আজকেও আমার গাড়ি ড্রাইভ করতেছে আমার বড় ভাই ড্রাইভার, গাড়ি আমার, তো বড় ভাই বাধ্য করেছেন আমাকে তার গাড়ি নিয়ে যেতে, দিঘলিয়ার মাহফিলে, পছন্দের মাহফিলে, একদিনে 2টা। আমি ড্রাইভার কাউসারকে বলেছি কাউসার এই গাড়ি নিও না, তোমার স্যার কি বলো, মানে বড় ভাইকে স্যার বলেন, আমারে বলতে স্যার চলেন না, অসুবিধা নেই। আল্লাহ পাক আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত দ্বীনের পর অটল থাকা। আজকে আল কোরআনুল কারীমে আমি রেফারেন্স দিয়ে যাই, আল কোরআনুল কারীম সূরা আলে ইমরানের 194, 95, 96, 97 আয়াতে যে সংক্ষিপ্ত ব্যাখ্যা, আমি তো বলছি তাফসীরটা আমি করতে পারি না, যে ব্যাখ্যাটুকু করেছি, এই ব্যাখ্যার উপরে আল্লাহ তাআলা আমাদেরকে মজবুত থেকে আমাদের মধ্যে জিহাদি প্রেরণা, আমাদের মধ্যে হিজরতের প্রেরণা, আমাদের মধ্যে উযু ফি সাবিলি, আল্লাহর পথে টিকে থাকার জন্য কষ্ট সহ্য করা, সব ধরনের কষ্ট, জেল জুলুম হুলিয়া ফাঁসি সবকিছু সহ্য করে মৃত্যু পর্যন্ত দ্বীনের পথে অটল থাকা তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।